আসসালামু আলাইকুম সবাইকে আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো যে একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চা কিভাবে বাংলায় স্ট্রং হতে পারে। আমার বাচ্চাকে আমি কিভাবে বাংলায় স্ট্রং বানিয়েছি এবং প্রত্যেকটা এক্সামে আমি চেষ্টা করি ও যাতে 90 আপ মার্কস ক্যারি করতে পারে। ইংলিশ মিডিয়ামের বাচ্চারা যেহেতু এভরিথিং ইংলিশে পড়ে এবং ইংলিশের উপর ওদের ফোকাস বেশি, আবার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোরও আমি বলবো প্রবলেম আছে যে ওরা বাংলাটা ওইভাবে অত জোর দিয়ে সুন্দর করে পড়ায় না, আমি যেটা ফিল করি। না হলে বাচ্চা কেন দুর্বল থাকবে বাংলাতে মাদার টাং। তো আমি কিভাবে নিজে ভাষায় বাংলাটা ওকে স্ট্রং করাচ্ছি সেই টিপসগুলো আজকে আপনাদের দিব। প্রথমে হলো বাংলা অক্ষরটা ভালো করেছে না, ওরা দেখবেন বেশিরভাগ অক্ষরই বলতেছে প, লিখতেছে ব, এরকম সাউন্ডের সাথে অক্ষর অনেক সময় মিলাইতে পারে না। এটা ইনিশিয়ালি হয় এবং হবেই, বাচ্চাদের হয়। তারপরে আবার অনেক সময় বলতেছে যে আম, বাট লিখতেছে এরকম, বলতেছে করতেছে আম অথচ লিখতেছে ভুল। তো তখন সেটাও হয় হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডের কারণে। এরকম ভুল যাতে না হয়, ও যাতে চোখ দিয়ে দেখলেই বুঝতে পারে যে আমের স্পেলিংটা আসলে দেখতে এমন, এরকম না। এজন্য বারবার আপনার বাংলা অক্ষরগুলোকে প্র্যাকটিস করাইতে হবে। বাংলা অক্ষরগুলো দিয়ে কী হয়, সরিয়া দিয়ে কী হয়, ওকে নিজে থেকে বের করতে বলবেন যে তুমি একটা বলো তো যেটা সরিয়া দিয়ে হয়, কাইন্ড অফ এইভাবে। এটা ইনিশিয়াল পর্যায়ে করতে হবে। তারপরে কার চিহ্ন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এভাবে করায় না যে ক আকার কা, কর শিকার কি, এরকম করে শেখায় না। এরকম করে শিখাইলে তো ওরা জয়েন করতে পারবে বা ওরা জিনিসটা বুঝতে পারবে। এটা এভাবে ওরা এত ভেঙে টেঙে শিখায় না, কিন্তু এত ভেঙেই শিখাইতে হবে। এত ভেঙে না শিখাইলে বাচ্চা কোনো দিনও নিজে নিজে রিডিং পড়া এত দ্রুত শিখতে পারবে না। আবার বাচ্চারা কি করে, রস্যিকারটা যে কয়ের এদিক থেকে দিবে সেটা বুঝতে পারে না, এরকম করে অনেক সময় লেখে। তো এইগুলা বাচ্চাকে ভালো করে শিখাতে হবে। তারপরে ধরেন এরকম ক দিয়ে দিলেন, আকার দিলেন, রসিকার দিলেন, দীর্ঘিকার দিলেন, রসুকার দিলেন, ওকে বলবেন কোনটা দিয়ে কি হয় তুমি আমাকে মুখে বলো বা লেখো। এভাবে করে কার চিহ্নগুলোকে খুবই ভালো একদম আয়ত্তে আনতে হবে। তারপরে ফলা চিহ্ন, যুক্তবর্ণগুলো তো ওদের কাছে খুবই ডিফিকাল্ট লাগে যে এগুলার সাউন্ড কীরকম হয় বা এগুলা একটার সাথে আরেকটা জয়েন করে লিখলে কীভাবে লিখতে হয়। তো এগুলোও ভেঙে ভেঙে আস্তে আস্তে একটু বড় ক্লাসে গেলে 1 2 গেলে শেখাতে হবে। আর কী করতে হবে, বাংলাটা ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের ক্ষেত্রে প্রতিদিন পড়াইতে হবে, কোনো গ্যাপ নেওয়া যাবে না, প্রতিদিন পড়াইতে হবে। তাহলেই ও সে এটা ভুলবে না। তারপরে 5 নম্বর পয়েন্টে ওকে সিম্পল গল্পের বই পড়তে দিবেন যাতে ও রিডিং পড়া শিখে। তারপর বাংলা কার্টুন দেখতে দিবেন, মিনা অথবা বাংলা অনেক কার্টুন আছে এরকম সুন্দর। তাহলে হয় কি, বা বাংলা প্রোগ্রাম দেখতে দিবেন, বাংলা মুভি দেখতে দিবেন। ইংলিশ মিডিয়ামের বাচ্চারা আপনি কি বলতেছেন তার মধ্যে ও ম্যাক্সিমাম কথাই বুঝতে পারে না, বা ওকে একটা বাংলা গল্প শোনাইলে ও বেশিরভাগ গল্পের শব্দের মিনিং জানে না। এটা খুবই বাংলার জন্য খারাপ, যেহেতু বাংলা আস্তে আস্তে আরও কঠিন হয় উপরে ক্লাসে গেলে। তো ও যাতে আপনার বাংলা ভাষা সম্পূর্ণ বুঝে, এই জন্য ওকে নিয়ে বাংলা নাটক দেখা, বাংলা মুভি দেখা, বাংলা কার্টুন দেখানো, বই পড়ানো, এগুলো করা যেতে পারে। এই টিপসগুলো ফলো করলেই আপনার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়া সত্ত্বেও বাংলায় খুবই ভালো করবে। এবং বাংলা তো বাংলাদেশের জন্য কম্পালসারি, আপনি ইংলিশ মিডিয়ামে পড়লেও বাংলা এক্সাম দিতেই হবে। সো বাংলায় দেখা যায় অনেক বাচ্চা বাংলা ভালো করে না বলে ওভারঅল রেজাল্টটাও খারাপ আসে। সো বাংলায় ভালো করার জন্য এই টিপসগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা বাংলায় ভালো করবে। আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।